বাংলাদেশের উত্তরাঞ্চলের শান্ত সবুজ প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছে এক ঐতিহাসিক প্রাসাদ উত্তরা গণভবন। কখনোই এটি ছিল জমিদারি ঐশ্বর্যের প্রতীক, আবার আজ এটি রাষ্ট্রপতির উত্তরাঞ্চলীয় বাসভবন। কিন্তু কিভাবে একটি জমিদারি বাড়ি পরিণত হলো গণভবনে? আজকের ভিডিওতে আমরা জানব উত্তরা গণভবনের ইতিহাস, স্থাপত্য রহস্য ও বর্তমান গুরুত্ব সম্পর্কে। উত্তরা গণভবন অবস্থিত নাটোর শহরে। প্রায় 43 একর জায়গা জুড়ে বিস্তৃত এই রাজপ্রাসাদটি চারিদিকে সবুজ বাগান ও বিশাল দিঘি দ্বারা পরিবেষ্টিত। এটি বাংলাদেশের রাষ্ট্রপতির উত্তরাঞ্চলীয় সরকারি বাসভবন হিসাবে ব্যবহৃত হয়। উত্তরা গণভবনের ইতিহাস শুরু হয় 1897 সালে। এই প্রাসাদটি নির্মিত করেন নাটোরের জমিদার দীঘাপতিয়া রাজা প্রমোদনাথ রায়। 1897 সালের ভয়াবহ ভূমিকম্পে আগের প্রাসাদ ক্ষতিগ্রস্ত হলে তিনি নতুন করে এই প্রাসাদ নির্মাণের উদ্যোগ নেন। এই প্রাসাদটি নির্মাণে ইউরোপীয় স্থাপত্য শৈলী অনুসরণ করা হয়। বিশেষ করে ইতালীয় রেনেসাঁ ধাঁচের প্রভাব স্পষ্টভাবে দেখা যায়। ব্রিটিশ আমলে নাটোর রাজ পরিবার ছিল অত্যন্ত প্রভাবশালী। তাদের রাজপ্রাসাদে নিয়মিত ব্রিটিশ কর্মকর্তা ও উচ্চপদস্থ ব্যক্তিদের আগমন ঘটত। এই প্রাসাদে ছিল দরবার হল, নাচঘর, অতিথিশালা, রাজকীয় বাগান, বিশাল পুকুর। রাজ পরিবারের আয়োজিত অনুষ্ঠানগুলো ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ। 1947 সালের দেশত্যাগের পর জমিদারি প্রথা বিলুপ্ত হয়। পরবর্তীতে 1967 সালে পাকিস্তান আমলে এটি গভর্নরের বাসভবনে রূপান্তরিত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রাসাদকে উত্তরা গণভবন হিসাবে ঘোষণা করেন। এরপর থেকে এটি রাষ্ট্রপতির উত্তরাঞ্চলীয় সরকারি বাসভবন হিসাবেই ব্যবহৃত হচ্ছে। উত্তরা গণভবনের স্থাপত্য শৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন। বিশেষ বৈশিষ্ট্যসমূহ হল ইউরোপীয় রেনেসাঁ ধাঁচের নকশা, সুদৃশ্য কলাম ও বারান্দা, মার্বেল পাথরের মেঝে, বিশাল দরবার হল, কৃত্রিম লেক ও বাগান। প্রাসাদের চারিদিকে রয়েছে সুসজ্জিত উদ্যান এবং বিশাল জলাশয়, যা প্রাসাদের সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে তোলে। গণভবন শুধু ঐতিহাসিক নয়, এটি প্রাকৃতিক সৌন্দর্য এক অনন্য উদাহরণ। এখানে রয়েছে শতবর্ষী গাছ, শাপলা ও পদ্মফুল ভরা দিঘি, সুশৃঙ্খল ফুলের বাগান। শীতকালে এখানে পরিযায়ী পাখির আগমন ঘটে। বর্তমানে এটি রাষ্ট্রপতির উত্তরাঞ্চলীয় সরকারি বাসভবন হিসাবে ব্যবহৃত হয়। সাধারণ দর্শনার্থীদের জন্য প্রাসাদটি সবসময় উন্মুক্ত নয়। বিশেষ অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করা নিষিদ্ধ, তবে বাইরে থেকে এর মনোরম দৃশ্য উপভোগ করা যায়। এটি বাংলাদেশের অন্যতম সংরক্ষিত ঐতিহাসিক স্থাপনা। এখানে বহু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। অনেকেই একে উত্তরবঙ্গের তাজমহল বলে থাকেন। উত্তরা গণভবন শুধু একটি প্রাসাদ নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং রাজনৈতিক পরিবর্তনের এক জীবন্ত সাক্ষী। নাটোর ভ্রমণে গেলে এই ঐতিহাসিক স্থাপনাটি অবশ্যই দেখার মতো। আপনি কি আগে কখনো উত্তরা গণভবনে গিয়েছেন? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওতে ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ।